আচ্ছা, বলুন তো, যদি আপনি আজ জানতে পারেন যে ঠিক ৬ মাস পর আপনি মারা যাবেন, আপনি কি করবেন? পালাবেন? লুকাবেন? দেশ ছেড়ে চলে যাবেন? আজকের গল্পের মানুষটিও ঠিক এটাই করেছিলেন। তিনি একজন জ্ঞানী দরবেশ ছিলেন। মৃত্যুর ফেরেশতার সাথে তার দেখা হয়েছিল। ফেরেশতা তাকে বলেছিল ঠিক ৬ মাস পর অন্য দেশে ফাঁসিতে তার মৃত্যু হবে। দরবেশ সব ব্যবস্থা নিলেন। খলিফার মহলে থাকলেন, দেশ ছাড়লেন না। ভাবলেন বেঁচে গেলাম। কিন্তু ভাগ্য তার নিজের খেলা খেলল, এবং সেই খেলায় দরবেশের কোনো ক্ষমতাই কাজে এলো না। এই গল্পটি ৪,০০০ বছর আগের, বনি ইসরায়েলের এক জনপদের। এই গল্প শুনলে আপনি বুঝবেন ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না, কেউ না। শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষে এমন একটি মোড় আসবে যা আপনি কল্পনাও করেননি। আর যদি এই ধরনের রহস্যময় গল্প আপনার ভালো লাগে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চাপুন। একটাও মিস হবে না। চলুন শুরু করি। ৪,০০০ বছর আগের কথা। বনি ইসরায়েলের একটি ছোট্ট জনপদ। সেই জনপদে বাস করতেন একজন দরবেশ, অত্যন্ত সৎ, অত্যন্ত জ্ঞানী। মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত, তিনি কাউকে ফেরাতেন না। কিন্তু তার জীবনে একটাই কষ্ট ছিল। তার একমাত্র বন্ধু, যে ছোটবেলা থেকে তার সাথে বড় হয়েছিল, সে জন্ম থেকেই বোবা, এক পায়ে অক্ষম এবং অনেক দূরের গ্রামে থাকে। অনেক দিন ধরে দেখা হয়নি। একদিন দরবেশের মন ভার হয়ে গেল। ইচ্ছে হলো যাই বন্ধুর সাথে একটু দেখা করে আসি, এই বয়সে আর কতদিন সুযোগ পাব। পরদিন ভোরবেলা উঠে পায়ে হেঁটে রওনা দিলেন। পথ অনেক লম্বা, মাঝে অনেক গ্রাম পড়বে, কিন্তু দরবেশের মনে আনন্দ। বন্ধুর কথা ভাবছেন, ছোটবেলার স্মৃতি মনে আসছে। হঠাৎ রাস্তায় একজন অপরিচিত লোক এসে তার পাশে হাঁটতে শুরু করল। দরবেশ ভাবলেন, এই তো ভালোই হলো, সঙ্গী পেলাম, পথ তাড়াতাড়ি কাটবে। একটু পরে দরবেশ জিজ্ঞেস করলেন, আপনার নাম কি ভাই? লোকটি বলল, কাবিজ। দরবেশ একটু থামলেন। কাবিজ, নামটা কেমন যেন অদ্ভুত, কিন্তু তিনি বেশি মাথা ঘামালেন না। দুজনে হাঁটতে লাগলেন। পথে প্রথম গ্রাম এলো। লোকটি বলল, আপনি এগিয়ে যান, এই গ্রামে আমার একজনকে একটি বার্তা দিতে হবে, আমি একটু পরেই আসছি। দরবেশ এগিয়ে গেলেন, আর ঠিক সেই মুহূর্তে গ্রামের ভেতর থেকে চিৎকার শোনা গেল, সাপে কামড়েছে, সাপে কামড়েছে, মানুষ মারা গেছে। দরবেশ একটু থামলেন, কিন্তু মনে করলেন এটা কাকতাল। এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে লোকটি আবার এসে তার পাশে হাঁটতে শুরু করল, যেন কিছুই হয়নি। সন্ধ্যার দিকে তারা একটা বড় গ্রামের বাইরে পৌঁছলেন। দরবেশ বললেন, রাত হয়ে আসছে, খুব ক্লান্ত, এখানেই খাওয়া দাওয়া করে রাত কাটাই, সকালে যাব। লোকটি বলল, আপনি খান, বিশ্রাম নিন, আমার এই গ্রামে একটু কাজ আছে, পরে আসছি। দরবেশ বসলেন, খেলেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ দেখলেন গ্রামের ভেতর থেকে ধোঁয়া উঠছে, তারপর আগুনের শিখা। দেখতে দেখতে পুরো গ্রামে আগুন ছড়িয়ে পড়ল। দরবেশের বুকের ভেতরে কেমন একটা অনুভূতি হল। এই লোকটি যেখানেই যায় সেখানেই বিপদ হয়। কিন্তু তিনি চুপ থাকলেন, রাতে কিছু বললেন না। পরদিন সকালে আবার যাত্রা শুরু হল। তৃতীয় একটি গ্রাম এলো। লোকটি আবার বলল, আপনি এগিয়ে যান, আমি একটু পরে আসছি। কিন্তু এইবার দরবেশ এগোলেন না, তিনি দাঁড়িয়ে রইলেন, দূর থেকে দেখতে লাগলেন। আবার চিৎকার, সাপে কামড়েছে, মানুষ মারা গেছে। আর ঠিক সেই মুহূর্তে লোকটি আবার দরবেশের পাশে এসে দাঁড়াল। এইবার দরবেশ আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, দরবেশজি, আপনি যেখানেই যান সেখানেই মানুষ মারা যায়, আমাকে বলুন, আপনি আসলে কে? লোকটি একটু হাসল, তারপর বলল, দরবেশজি, আমি আপনাকে একজন বড় জ্ঞানী মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে। দরবেশ বললেন, আমার মনে সন্দেহ আছে, কিন্তু আপনি নিজেই বলুন। লোকটি বলল, আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের আয়ু শেষ হয়ে গেছে। দরবেশ আগে থেকেই সন্দেহ করছিলেন, কিন্তু নিজের মুখে শুনে তার সারা শরীর কেঁপে উঠল। তবুও সাহস করে জিজ্ঞেস করলেন, যদি সত্যি আপনি মৃত্যুর ফেরেশতা হন, তাহলে বলুন, পরের মৃত্যু কার? মৃত্যুর ফেরেশতা বললেন, পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ, এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজে। দরবেশের মাথা ঘুরে গেল।
তার বন্ধু, সেই ছোটবেলার বন্ধু, বোবা, অক্ষম, একা থাকে, তার মৃত্যু হবে এবং সেই মৃত্যুর কারণ হবেন তিনি নিজে। না না না, এটা হতে পারে না। দরবেশ মনে মনে ঠিক করলেন তিনি বন্ধুর কাছে যাবেনই না। যদি না যান তাহলে তিনি মৃত্যুর কারণ হবেন না, বন্ধু বেঁচে যাবে। কিন্তু ফেরেশতা বললেন, তুমি কি ভাবছো আমি জানি, কিন্তু না গেলেও ভাগ্য বদলাবে না। তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত, এবং তা এখন থেকে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। দরবেশ থমকে গেলেন। ফেরেশতা তার মনের কথা জেনে ফেলেছেন। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার বিশ্বাস আরও দৃঢ় হল। তিনি দ্রুত ঘুরলেন নিজের গ্রামের দিকে ফিরে যেতে। কিন্তু যেই ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত পায়ে তার দিকেই আসছে। অনেক দূর থেকে আসছে, হাঁটতে পারছে না ঠিকমতো, কিন্তু থামছে না। তার বন্ধু, যে বোবা, যে অক্ষম, সে দরবেশকে দেখেছে, চিনতে পেরেছে, ডাকতে পারছে না, কিন্তু থামতেও পারছে না। দরবেশ দাঁড়িয়ে দেখছেন। বন্ধু একটু একটু করে এগিয়ে আসছে। তার চোখে আনন্দ, মুখে হাসি, কিন্তু শরীরে শক্তি নেই। এবং যেই সে দরবেশের কাছে পৌঁছল, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, নিশ্চল। দরবেশ ছুটে গেলেন, বন্ধুকে ধরলেন, কিন্তু তার চোখ বন্ধ হয়ে গেছে, শ্বাস নেই। মৃত্যুর ফেরেশতা পাশ থেকে বললেন, তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পেছনে আসছিল। সে তোমাকে দেখেছিল, কিন্তু বোবা বলে ডাকতে পারেনি, অক্ষম বলে দৌড়তে পারেনি। তবুও সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছনোর চেষ্টা করেছিল। বার্ধক্যে সেই শক্তি ছিল না, হার্ট অ্যাটাক হয়েছে। তুমিই তার মৃত্যুর কারণ হলে। দরবেশ বন্ধুর মুখের দিকে তাকিয়ে রইলেন। কতদিন পর দেখা, আর এভাবে শেষ হল। এবং তিনি বুঝলেন, ভাগ্যের লেখা সত্যিই কেউ মুছতে পারে না। তিনি বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করলেন, তারপর নিজের গ্রামে ফিরলেন। কিন্তু এরপর মৃত্যুর ফেরেশতা আরও একটি কথা বলেছিলেন, এবং সেই কথাটি দরবেশের মাথায় এমনভাবে গেঁথে গেল যে তিনি আর শান্তিতে থাকতে পারলেন না। বন্ধুর মৃত্যুর পর দরবেশ ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি সবার সাথে হাঁটেন, কিন্তু মানুষ বুঝতে পারে না কেন? ফেরেশতা বলেছিলেন, কারণ মানুষ নিজের সমস্যায় এতটাই ডুবে থাকে যে আশেপাশে কি হচ্ছে সেটা দেখার সময়ই তাদের নেই। আমি সবসময় পাশেই আছি, কিন্তু মানুষ দেখতে পায় না। তারপর দরবেশ সাহস করে জিজ্ঞেস করলেন, আমার মৃত্যু কবে, কিভাবে? ফেরেশতা একটু থামলেন, তারপর বললেন, সাধারণত আমি কাউকে এটা বলি না, কারণ নিজের মৃত্যু জানলে মানুষ কষ্ট পায়। কিন্তু আপনি জ্ঞানী মানুষ, বন্ধুর মৃত্যু যেভাবে মেনে নিলেন, মনে হচ্ছে নিজেরটাও মেনে নিতে পারবেন। তাহলে শুনুন, আপনার মৃত্যু আজ থেকে ঠিক 6 মাস পর, অন্য দেশে, ফাঁসিতে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হবে, আপনি হাসি মুখে সেই ফাঁসি মেনে নেবেন। এই বলে মৃত্যুর ফেরেশতা চলে গেলেন। দরবেশ একা দাঁড়িয়ে রইলেন। ফাঁসি, অন্য দেশে, 6 মাস পর? একজন জ্ঞানী মানুষ, একজন সৎ দরবেশ, তার ফাঁসি হবে কেন? কিসের অপরাধে? কিন্তু ফেরেশতা যখন বলেছেন, মিথ্যা হওয়ার তো উপায় নেই। দরবেশ বাড়ি ফিরলেন, কিন্তু মাথায় একটাই চিন্তা ঘুরছে, কিভাবে এই মৃত্যু এড়ানো যায়। তিনি ভাবলেন, খালিফার কাছে যায়, তার উপদেষ্টারা জ্ঞানী, তারা হয়তো কোনো পথ বের করতে পারবেন। দরবেশ রাজদরবারে গেলেন, খালিফাকে পুরো ঘটনা বললেন। খালিফার উপদেষ্টারা ডাকলেন, সবাই মিলে ভাবল। একজন উপদেষ্টা বললেন, হুজুর, সমাধান সহজ, মৃত্যু হবে অন্য দেশে গেলে। তাহলে দরবেশ যদি অন্য দেশে না যান, মৃত্যু হবে না? খালিফার পছন্দ হল। তিনি দরবেশের থাকার ব্যবস্থা করলেন মহলেই। খালিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সাথে দেখা করতে পারবে না, এবং দরবেশ নিজেও যেন স্বাভাবিক অনুভব করেন, তাই বলা হলো তিনি ইচ্ছে মতো মহলের ভেতরে ঘুরতে পারবেন, কিন্তু দেশের বাইরে যাবেন না। দরবেশ ভাবলেন, এইবার নিরাপদ, 6 মাস মহলেই থাকব, অন্য দেশে যাব না, মৃত্যু আসবে না। 6 মাস কাটতে লাগল। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, এবং অবশেষে সেই দিনটি এলো যেদিন মৃত্যুর কথা বলেছিলেন। দরবেশ ভয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লেন। ভাবলেন, যদি ঘুমিয়ে থাকি তাহলে রাত পার হয়ে যাবে, পরের দিন এসে যাবে এবং মৃত্যু এড়িয়ে যাবে। কিন্তু ভাগ্য তার নিজের খেলা তখন থেকেই শুরু করে দিয়েছিল। দরবেশ জানতেনই না তার ঘুমিয়ে হাঁটার রোগ আছে। এই রোগ সবচেয়ে বেশি আসে যখন মানুষ অতিরিক্ত চিন্তায় থাকে এবং ঘুম ঠিকমতো হয় না। রাতে দরবেশের চোখ বন্ধ হল, কিন্তু শরীর উঠে পড়ল, সম্পূর্ণ ঘুমন্ত অবস্থায়। দরবেশ ঘুমন্ত অবস্থায় মহল থেকে বেরিয়ে পড়লেন।
রাতের শেষ প্রহর, সবাই ঘুমাচ্ছে। খালিফার বিশেষ অতিথি, কোনো প্রহরী তাকে থামাল না। দরবেশ হেঁটে চলে গেলেন ঘোড়া রাস্তা বলে। ঘুমন্ত অবস্থায় সবচেয়ে দ্রুত ঘোড়াটায় চড়লেন। ঘোড়া ছুটল। রাতের অন্ধকারে দরবেশ ঘুমাচ্ছেন, ঘোড়া ছুটছে। সীমানা পেরিয়ে গেল, প্রতিবেশী দেশে ঢুকল। সেই দেশের খালিফার মহলে পৌঁছাল। সেখানেও সবাই ঘুমাচ্ছে। দরবেশ ঘুমন্ত অবস্থায় সোজা কোষাগার ঘরে ঢুকলেন এবং সেখানে শুয়ে পড়লেন। ভোরবেলা কোষাগারের রক্ষক এসে দেখল একজন অপরিচিত মানুষ কোষাগারে ঘুমাচ্ছে। চিৎকার শুরু হলো। খালিফাকে জানানো হলো। খালিফা রেগে গেলেন। রাজ দরবারে আনা হলো দরবেশকে। খালিফা দরবেশকে দেখেই বললেন, কোষাগার থেকে চুরি করতে এসেছিলে? এই সাহস! আমার রাজ্যে, আমার মহলে! তোমার হাত কাটলে কম হবে, ফাঁসির সাজা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না করে। দরবেশ কেঁপে উঠলেন। ফাঁসি? অন্য দেশে? আজকের দিনে? মৃত্যুর ফেরেস্তার প্রতিটি কথা সত্য হচ্ছে। দরবেশ কাঁপতে কাঁপতে বললেন, জনাবে আলী, আমি চোর নই। আমি জানি না কিভাবে আমি আপনার মহলে এলাম, আমি জানি না কিভাবে কোষাগারে পৌঁছালাম, কিন্তু আমি এটুকু জানি যে আজকের এই দিনটির কথা আমাকে আগেই বলা হয়েছিল। খালিফা থমকে গেলেন। কি বললে? আগে থেকে বলা হয়েছিল? দরবেশ পুরো গল্প বললেন। মৃত্যুর ফেরেস্তার সাথে দেখা, বন্ধুর মৃত্যু, 6 মাস মহলে থাকা এবং আজ ঘুমিয়ে এখানে চলে আসা। খালিফা মনোযোগ দিয়ে শুনলেন। কথাগুলো অদ্ভুত, কিন্তু পুরোপুরি মিথ্যা মনে হচ্ছে না। খালিফা বললেন, যদি তোমার কথা সত্যি হয়, আমি তোমার মৃত্যুর কারণ হব না, কিন্তু মিথ্যা হলে আজই তোমার শেষ দিন। তিনি দ্রুত একটি চিঠি পাঠালেন প্রতিবেশী দেশে, সত্যতা যাচাই করতে। সন্ধ্যায় উত্তর এলো। দরবেশ সত্য কথা বলেছেন। গত 6 মাস ধরে তিনি সেই দেশের খালিফার বিশেষ অতিথি ছিলেন। গতকাল রাত পর্যন্ত তিনি মহলেই ছিলেন। তারপর কিভাবে এখানে এলেন কেউ জানে না। এখন খালিফার সামনে সংকট। দরবেশকে ফাঁসি না দিলে খালিফার কথার অপমান, দিলে একজন নির্দোষ মানুষ মারা যাবে। উপদেষ্টারা ভাবলেন। তারপর একজন বললেন, হুজুর, একটি পথ আছে। দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন। কাঁচা সুতো এত দুর্বল, সে মরবে না। আপনার আদেশও রক্ষা হবে, দরবেশের জীবনও বাঁচবে। খালিফার পছন্দ হল। আদেশ দিলেন কাঁচা সুতোর ফাঁস তৈরি হোক। দরবেশ শুনলেন এবং মনে মনে একটু স্বস্তি পেলেন। কাঁচা সুতোয় কি আর কারো মৃত্যু হয়? তাই মৃত্যুর ফেরেস্তা বলেছিলেন তিনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন। ফাঁসির মঞ্চ তৈরি হল। দরবেশ হাসি মুখে উঠলেন। সুতো গলায় পরানো হল। মঞ্চ সরিয়ে দেওয়া হল। সুতো টান খেল এবং পরের মুহূর্তে সবাই অবাক। কাঁচা সুতো ছিঁড়ে গেল, কিন্তু ছেঁড়ার আগে দরবেশের গলার রগ কেটে ফেলেছে। রক্তের ফোয়ারা। দরবেশ মাটিতে পড়ে গেলেন, ছটফট করতে লাগলেন। প্রতিটি শ্বাসের সাথে রক্ত, এবং কিছুক্ষণ পরে সব শেষ। পুরো দরবার স্তব্ধ। এত দুর্বল একটি সুতো কিভাবে একটি মানুষের মৃত্যু হল? কিন্তু ভাগ্য তার কাজ করে দিয়েছে। যা হওয়ার ছিল হয়েছে। এই গল্পটি 4000 বছরের পুরনো, কিন্তু এর শিক্ষা আজও তাজা। দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি সব ব্যবস্থা নিয়েছিলেন, খালিফার মহলে ছিলেন, দেশ ছাড়েননি, তবুও মৃত্যু এলো। কারণ ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না। দরবেশ যদি মৃত্যুর ফেরেশতাকে নিজের মৃত্যুর কথা না জিজ্ঞেস করতেন, তাহলে হয়তো সেই 6 মাস তিনি ভয়ে নয়, আনন্দে কাটাতেন। কিন্তু মৃত্যুর কথা জেনে তিনি 6 মাস কেবল ভয়েই কাটালেন, এবং তবুও মৃত্যু এলো। আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি, এর পেছনে কারণ আছে। কারণ ভবিষ্যৎ জানলে আমরা বর্তমানে বাঁচতে পারি না। তবে একটিই জিনিস ভাগ্যকে বদলাতে পারে, সেটা হলো দোয়া। আন্তরিক, সত্যিকারের দোয়া যা আল্লাহর কাছে পৌঁছায়, তা ভাগ্যকেও বদলে দিতে পারে। তাই প্রতিদিন আল্লাহর কাছে ভালো ভাগ্যের জন্য দোয়া করুন, ভালো ভবিষ্যতের জন্য দোয়া করুন, কারণ আল্লাহ সব পারেন।